হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল শামিমা ইজি কিচেনে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে কিভাবে মজা করে বাসায় হাঁসের মাংস রান্না করতে পারবেন, ঠিক রেস্টুরেন্টের মতো করে। তো এই শীতের সিজনে কিন্তু এই মাংসটা অনেক জনপ্রিয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে একটি হাঁস, বড় সাইজের একটি হাঁস আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি ঠিক এই সাইজ করে কেটে নিয়েছি। দেখেন, হাঁস কিন্তু খুব ভালো করে পরিষ্কার করতে হবে। আর এটি কিন্তু আমি লেবুর রস দিয়ে অনেকক্ষণ যাবৎ ভিজিয়ে রেখেছিলাম, তারপর আবার ধুয়ে নিয়ে নিচ্ছি। আর এখন এই পর্যায়ে আমি এই মাংস রান্না করার জন্য যে মশলাগুলো প্রয়োজন সেগুলো দেখিয়ে দিব। এই তো দেখেন, এখানে আমি 4টি শুকনো মরিচ নিয়েছি আস্ত, আর নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ রসুন কুচি আর 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর নিয়েছি 4টি তেজপাতা আমি মাঝখান দিয়ে ছিঁড়ে এভাবে নিয়েছি। আর এদিকে 2.5 চা চামচ ধনিয়া গুঁড়া, 2.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1.5 চা চামচ ভাজা জিরার গুঁড়া নিয়েছি। আর 1.5 চা চামচ নিয়েছি হচ্ছে গিয়ে গরম মশলার গুঁড়া, আর 1.5 চা চামচ হলুদ গুঁড়া। এখানে 5-6টা গোলমরিচ নিয়েছি আর 5-6টা লবঙ্গ নিয়েছি। এই তো। আর এদিকে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ আগে থেকেই বেটে নিয়েছিলাম, পেঁয়াজের সেটি দিয়ে দিব। এই তো প্রথমে আমি মাংসের উপরে এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ করে আদা বাটা আর রসুন বাটা নিয়েছি। আর হচ্ছে এলাচ আর দারুচিনি আমি পেস্ট করে নিয়েছিলাম বেটে। এই তো সবগুলো উপকরণ আমি এখানে দিয়ে দিব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এগুলো দেওয়ার এইভাবে। আর এখানে 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এই মাংসটা রান্না করার একটি সিক্রেট মশলা হচ্ছে সেই এলাচ আর দারুচিনি, সেটি আমি পেস্ট করে সাথেই বেটে দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এটি বেটে দেওয়ার, তাহলে কিন্তু এর ফ্লেভারটাও খুব ভালো আসবে আর এর কালারটাও কিন্তু খুব ভালো আসে। এই তো এখন আমি এই মাংসগুলো রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি এদিকে রান্নার চুলায় আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ, 2 কাপ না, ঠিক 1.5 কাপ পরিমাণ হবে সরিষার তেল। আপনারা চাইলে অন্য তেল দিয়ে রান্না করতে পারেন। আমি কিন্তু এটি সরিষার তেল দিয়ে রান্না করব। সরিষার তেল দিয়ে রান্না করলে এটি কিন্তু খুবই ভালো হয় এর টেস্টটা। তারপর সেখানে আমি তেজপাতা আর হচ্ছে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিব। এই তো এভাবে একটু ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি সেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। এই তো দেখেন, মাংসটা যদি আপনি ম্যারিনেট করে রাখেন তাহলে কিন্তু এটি টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। এখন আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নিব। আর এই কষানো অবস্থায় কিন্তু আমি মাংসের মধ্যে কোনো প্রকার পানি অ্যাড করব না। এই তো দেখেন, মাংসের মধ্যে কিন্তু পানি এমনিতেই বের হয়ে আসছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট আমি এটি কষিয়ে রান্না করে নেব। এই তো দেখেন, অনেকটা কিন্তু ঝোল বের হয়ে এসেছে। আমি কিন্তু একদম মিডিয়াম টু লো আছে এটি কষিয়ে নিয়েছিলাম আগে। এই তো দেখেন, অনেকক্ষণ কষানোর পরে আমার মাংসটা ঠিক কালার এরকম হয়েছে। যখন ঠিক এরকম মাখা মাখা হয়ে আসবে আর ঝোলটা শুকিয়ে যাবে, তখনই কিন্তু আপনি বুঝতে হবে যে এটি খুব ভালো করে কষানো হয়েছে। এ পর্যায়ে আমি একদম ফুটন্ত গরম পানিটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো আমি এখানে পানি দিয়ে দিয়েছি। ঝোলটা আপনাদের পরিমাণ মতো এখানে ঝোল দিয়ে দিবেন। আর এ পর্যায়ে দিয়ে দিব সেই শুকনো মরিচগুলো আমি মাঝখান থেকে এভাবে ছিঁড়ে তারপর দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে আবার এটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করে নিব। এই তো দেখেন ভিউয়ার্স, 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি সেই পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলো দিয়ে দিব। আমি কিন্তু এর মাঝখানে মাংস চেক করে নিয়েছিলাম যে কতটা সিদ্ধ হয়েছে। আমার মাংসটা কিন্তু প্রায়ই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 থেকে 7 মিনিট এটি রান্না করে নিব। এই তো দেখেন, 5-7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছি যে ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আর মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তারপরও আমি আরও 5 মিনিট এটি একদম কম আঁচে রেখে দিব, তেলটা উপরে আসা পর্যন্ত। এই তো দেখেন ভিউয়ার্স, আমার মাংসের তেলটা কিন্তু একদম উপরে চলে এসেছে। এর মানে আমার মাংসটা পুরোপুরিভাবে পারফেক্টলি রান্না হয়ে গেছে। এখন কিন্তু আমি এটি সার্ভ করে নিয়েছি। দেখেন ভিউয়ার্স, আমার মাংসের কালারটা যেরকম সুন্দর হয়েছে আর এর টেস্টটাও কিন্তু অসাধারণ হয়েছিল। তবে এই শীতের দিনে কিন্তু এই হাঁসের মাংস দিয়ে আপনারা চালের রুটি বা যেকোনো রুটি দিয়ে খেতে পারেন। খুবই মজার হয়। আপনারা চাইলে কিন্তু আমার রেসিপিটি দেখে একবার ট্রাই করতে পারেন বাসায়। তাহলে বুঝতে পারবেন যে আসলে হাঁসের মাংস রান্না করা কোনো কঠিন ব্যাপার নয়। খুবই সহজ একটি রেসিপি এটি। তো
তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।